الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وقال النبي صلى الله تعالى عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم محترم মুসলিমবর্গ, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো দিন। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দান করছেন, দিনের উপরে রাখছেন, দিন নিয়ে চলতেছি। এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। দিনের নিয়ামতের যে কদর করবে সে দিনদার হবে, তার হেদায়েত আরো বাড়তে থাকবে, তার দিনদারি আরো বাড়তে থাকবে, তার ঈমান আরো বাড়তে থাকবে। যে দিনদারির উপরে শুকরিয়া আদায় করতে থাকবে, আল্লাহ তাআলা হেদায়েতকে বাড়ায় দেয়। আসহাবে কাহাফ যখন তারা ঈমান হেফাজত করার জন্য দেশ থেকে বের হয়ে গেছে, এলাকা থেকে বের হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের ঈমানকে আরো বাড়াই দিছি, তাদের হেদায়েতকে আরো বাড়াই দিছি। আল্লাহ তাআলা হেদায়েতকেও বাড়ায় দেন। আসহাবে কাহাফ যখন তারা সফর করছে ৩০৯ বছর আল্লাহ তাআলার কুদরত দেখাইছেন। আল্লাহ তাআলা গর্তের ভিতরে ছিল তারা। সূরা কাহাফের ভিতর বিস্তারিত আলোচনা আছে। ৬০ জন ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া তামিনহুম কালবুহুম, তারা ৭ জন ছিল, অষ্টম একটা কুকুর ছিল। তারা ঈমান হেফাজতের জন্য সফর করছে। আল্লাহ পাক তাদের হেদায়েতকে বাড়ায় দিয়েছে। মানুষ যখন হেদায়েতকে সংরক্ষণের জন্য হেফাজতের জন্য সফর করে, আল্লাহ তাআলা তার ভিতরে হেদায়েতকে বাড়ায় দেয়। আমরা নামাজের ভিতরে প্রতিদিন পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। যেন সোজা পথ আছে, সোজা পথ, লা তাত্তাবিউস সুবুল, বক্র পথে আল্লাহ তুমি হাঁটাইও না। সোজা পথের সোজা পথটা চাইতেছি, এটা আমরা সবসময় দোয়াতে বলি। সুন্নতের মধ্যে, নফলের মধ্যে, ওয়াজিবের মধ্যে, ফরজের মধ্যে, সব নামাজের ভিতরে সূরা ফাতিহা আল্লাহ তাআলা ওয়াজিব করেছে। এই জন্য ওয়াজিব হয়েছে যাতে মানুষ নামাজ পড়ার পর এই কথা চিন্তা করে যে আমি যে আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, কি হেদায়েতটা চাইলাম। প্রতি নামাজের পর সে হেদায়েতের কথা সে চিন্তা করবে। আমি যে সূরা ফাতিহা পড়লাম, আল্লাহ তাআলার কাছে হেদায়েত কি চাইলাম, যে আল্লাহ তুমি আমাকে ওই রাস্তায় পরিচালিত করো যেই রাস্তায় সমস্ত নবীরা গেছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা হেদায়েত, তারাই হেদায়েতের রাস্তা। যারা আমাদের আগের যারা মুরব্বীরা গেছেন, বড়রা গেছেন, সাহাবায়ে কেরামরা গেছেন, নবীরা গেছেন, সিদ্দিকরা গেছেন, শহীদরা গেছেন, নেক লোকরা গেছেন। আমাদের আগে যারা যে রাস্তায় তারা চলতে চলতে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছছে, ওই রাস্তাটাতে আমাকে চালায়। এই দোয়া সবসময় করতে হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়া করতেছে যে আল্লাহ আমার পূর্ববর্তী বন্ধুগণ, আমার পূর্ববর্তী আগের দুস্থ আম্বিয়া কেরামগণ, ওনারা যে রাস্তায় ছিল আমাকে আল্লাহ তুমি ওই রাস্তা দিয়ে রাখো। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে নাকি
রাস্তা যায় সেই জন্য তার জন্য রাস্তা যায়, রাস্তা আমার জন্য প্রয়োজন। আমি তো পথ হারা, আমি তো গোমরাহ, আমি তো পথ থেকে পড়ে রয়েছি। আল্লাহ যেন আমাকে ওই রাস্তাতে উঠায় দেন। আর ওই রাস্তা কোন রাস্তা? যে রাস্তা সমস্ত নবীরা ছিলেন, যে রাস্তায় সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূল এক দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তাওফীক আহলাল হুদা। আহলাল হুদা মানে সাহাবায়ে কেরাম। বলে আল্লাহ সাহাবায়ে কেরামের মতো তৌফিক দাও। সাহাবীদের যে তৌফিক ছিল, তাদের যে হিম্মত ছিল, তাদের যে শক্তি ছিল দ্বীনের রাস্তায় কষ্ট করা, ওরা সমস্ত সাহাবায়ে কেরামই হেদায়েতের উপরে ছিল। এই কথা ঈমান আনা প্রত্যেক মানুষের জন্য ফরজ। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সত্যের মাপকাঠি। সমস্ত সাহাবীদেরকে মিয়ারে হক ইয়াকিন করা এটা ফরজে আইন। সমস্ত সাহাবী জান্নাত, সমস্ত সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলার কাছে তাদের এই কুরবানিটা এত কবুল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনকে জিন্দার জন্য তারা সাহায্য করছে। জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, বিবি বাচ্চা দিয়া, সমস্ত সময় দিয়া মদিনার আনসাররা সাহায্য করছে। আর এক এক সাহাবীর কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা এরকম দ্বীনকে কবুল করছেন, চমকাইছে। সারা দুনিয়াতে আল্লাহ ইসলামের মতো একটা বাগানকে আল্লাহ তাআলা ফুটাই দিয়েছে। সারা দুনিয়াতে ইসলাম আছে। বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে মসজিদ নাই। আলহামদুলিল্লাহ, সমস্ত জায়গাতে মসজিদ আছে, সমস্ত জায়গাতে মুসল্লি আছে, সমস্ত জায়গাতে মুসলমান আছে। কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে। যেদিন একজন মুসলমান থাকবে না, সেদিন তো আল্লাহ আসমান জমিনই রাখবেন না। বড় নিয়ামত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। আর আল্লাহ তাআলা এই ইসলামের প্রতিষ্ঠাতা। আল্লাহ বলছে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা সুপ্রতিষ্ঠিত একটা ধর্ম, এটার জিম্মাদার আমি। দ্বীনকে আমি হেফাজত করি। দ্বীন আমার একটা অফিস, দ্বীন আমার একটা মক্তব, দ্বীন আমার একটা প্রতিষ্ঠান। আমার এই প্রতিষ্ঠানে যে থাকতে চাবে, যে আমার এই দ্বীনের নসরত করবে, আমি আল্লাহ তাআলা তার পুরো জিন্দেগি, তার হায়াতে, মৃত্যুর আগে, মৃত্যুর পরে, মৃত্যুর সময়, আবাদান আবাদ জান্নাতের সমস্ত হালতে আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য করব। ওই সাব্বিত আকদামাকুম, আর তোমাদের কদমকে আমি আল্লাহ তাআলা জমাই দিব। আল্লাহর প্রতিষ্ঠানে আমাদের চাকরি হয়েছে, খুশি না আমরা? হ্যাঁ, সবচেয়ে বড় নিয়ামত আমি তাবলীগ করি। আল্লাহর প্রতিষ্ঠানে আমার চাকরি হয়েছে, আমি মুসলমান। উদখুলু ফিস সিলমি কাফা, মানে পরিপূর্ণ ইসলামে তোমরা প্রবেশ করো। আমি তো পরিপূর্ণ হেদায়েত চাইতেছি আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ পরিপূর্ণ হেদায়েত, পরিপূর্ণ দ্বীন, মুকাম্মেল, একেবারে পরিপূর্ণ ইসলাম আমাকে তুমি দান করো। আর সাহাবীদের মতো হিম্মত। হযরত ইব্রাহিম সাহেব কয়েক বছর আগে জুড়ে বলছিলেন, এই দোয়া খুব বেশি বেশি পরিমাণে পড়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তাওফীকা আহলাল হুদা। যে আল্লাহ আহলে হুদাদের মতো আমাদেরকে পথ দেখাও। আহলে হুদা হলো সাহাবায়ে কেরাম। সাহাবীদের মতো ঈমান, সাহাবীদের মতো আখলাক, সাহাবীদের মতো সবর শুকর, সাহাবীদের মতো অল্পে তুষ্টি, সাহাবীদের মতো ধৈর্য শক্তি, সব কিছু সাহাবীদের উপর। সিদ্দিক বলা, যাদের ভিতরে কয়েকটা সিফত আছে, তারা এই জমানাতেও না, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে সিদ্দিক উপাধি দিয়ে রাখছে। লিল ফুকারাইল মুহাজিরিন, আল্লাহ তাআলা বলেন যারা ফকির, গরিব, আল্লাহর রাস্তায় হিজরতকারী, সাহাবীদের সিফত ছিল এটা। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে সবাই ফুকারা ছিলেন। ধনী হইলেও তারা ফকির ছিলেন। কেন ছিলেন? তাদের ধন সম্পদ সবকিছু তারা মক্কা শরীফে রেখে আসছেন। একেবারে খালি হাতে রাসূলের সঙ্গী হয়ে মদিনায় আসছিল। সমস্ত সম্পদগুলি মক্কাতে ছিল। একসাথে তো 10 বছর আপন সম্পদকে তারা দেখতেই পারছেন। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। ঘর থেকে বের হওয়া সমস্ত সাহাবীদের বড় সুন্নত।
নবীদের সুন্নাত এটা, ঘর থেকে বের হও। ঘর থেকে বের না হইলে কোনো মানুষ হইতে পারবে না, ডাক্তার হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হইতে পারবে না, আলেম হইতে পারবে না, মুফতি সাহেব হইতে পারবে না। ঘর থেকে বের না হইলে মানুষ কিভাবে ইমানদার হবে? বলে ঘর হইল ইমান নষ্টের হাতিয়ার, ইমান ধ্বংসের হাতিয়ার হইল আমার ঘর, আমার পরিবেশ। ঘর থেকে ছাড়া, ঘর থেকে হিজরত করা। যাদের মধ্যে এই সিফতটা আছে, যারা ঘর বাড়িকে ছাড়ে, কিছু মাল নিয়ে বাইর হয় আল্লাহর রাস্তায়। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। কি উদ্দেশ্যে তারা বের হয়? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। সাহাবীদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম অনেকে স্বেচ্ছায় হিজরত করছেন, কিছু মাল নিয়ে মদিনায় চলে আসছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এইটা নবীদের এবং সমস্ত সাহাবীদের বড় সুন্নত, হেদায়েত আসার বড় রাস্তায়। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানান। আর আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টি তাদের উদ্দেশ্য। আল্লাহ যাতে খুশি হয়ে যায়, আল্লাহ যখন খুশি হয়ে যাবে তখন তো আল্লাহ তাআলা এমন সাহায্য করবে যে সাহায্য তাদের কল্পনাতেও ছিল না। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম দেখছেন 1000 ফেরেশতা তাদের সাথে যুদ্ধ করছে। আলফিম মিনাল মালাইকাতি, বলদেবে 1000 ফেরেশতার সাথে যুদ্ধ করছে। সালাসাত আলাফিম মিনাল মালাইকাতি মুসাওওয়িমিন, 3000 ফেরেশতা সাহায্যের জন্য আসতেছিল। খামসাত আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন, 5000 ফেরেশতা সাহায্যের জন্য আল্লাহ তাআলা বসায় রাখছে। কিয়ামত পর্যন্ত উম্মতের সাহায্যের জন্য আল্লাহ তাআলা বসায় রাখছে। আর যে ফেরেশতারে যেই কামের জন্য বানানো হয় তার দ্বারা অন্য আর কোনো কাজ করানো হয় না, তাকে ওই কাজটাই কিয়ামত পর্যন্ত করার জন্য তাকে ন্যস্ত করা, তাকে আর কোনো অন্য কোনো কাজ তাকে দেওয়া হয় না, তাকে ওইটার জন্য সৃষ্টি করা হয়েছে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের সিফত হইল তারা আল্লাহর নাফরমানি করে না, আর আল্লাহ তাআলা যা হুকুম করে তারা সাথে সাথে ওইটাকে পুরা করে। কিয়ামত পর্যন্ত ঈমান ফলাদের জন্য আল্লাহ তাআলা এখনো ফেরেশতাদেরকে বসায় রাখছে সাহায্যের জন্য। এটা আল্লাহর প্রতিষ্ঠান, দ্বীন আল্লাহর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কিভাবে চলবে, কিভাবে হেফাজত হবে, কাকে আল্লাহ তাআলা ব্যবহার করবেন, এইটা তো নিজে কাইন্ডা আল্লাহ থেকে কবুল করাইতে হবে। এটা বড় নিয়ামত। এটা অনেক মানুষ অনেক ভাবে সে চলতে পারে, অনেক দিন নিয়ামত হাসিল করতে পারে, সম্পদ পাইতে পারে, পদ পাইতে পারে, ডিগ্রি পাইতে পারে, চেহারা পাইতে পারে, সম্পদ পাইতে পারে, কিন্তু দ্বীনের মেহনত করার তৌফিকটা এইটা সরাসরি আল্লাহ প্রদত্ত একটা বড় নিয়ামত। যে আমি দ্বীনের মেহনত করনেওয়ালা, আমি ইমানের মেহনত করনেওয়ালা একজন, আমি আল্লাহ তাআলার প্রতিষ্ঠানে আমি চাকরি করি, আর আল্লাহর বেতন রোজগারের উপরে চলে না। আল্লাহ তাআলার বেতন তো এই পরিমাণ, আল্লাহ বলে আমি যখন দেই তখন তো এটা বরকতে পরিপূর্ণ করে দিয়ে। আল্লাহর দেওয়া তো সাধারণ হিসাব না। আল্লাহ বলছেন ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি যাকে দেই তাকে এই পরিমাণ দেই যে কোনো হিসাব নাই। এটা বিগাইরি হিসাব, হিসাব ছাড়াই দেই। আল্লাহ তাআলার কাছে কোনো এরকম না যে হিসাব আছে, অগণিত হিসাব, অগণিত সম্পদ, বেহুদুদ সবকিছু আল্লাহ পাকের হাতে, সীমাহীন জিনিস আল্লাহর কাছে। পুরা খাজানা আল্লাহর হাতের মধ্যে, পুরা সুখ শান্তি আল্লাহর হাতের মধ্যে, পুরা নিয়ামত আল্লাহ পাকের হাতের মধ্যে। আসমান জমিনের সবার কন্ট্রোল শক্তি আল্লাহ পাকের হাতের মধ্যে। আল্লাহ যখন যাকে যেভাবে যা ইচ্ছা তাই করেন, কারো এটার মধ্যে হাত নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা, যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন শাইআন কোনো কিছু, তখন তিনি বলেন কুন, হয়ে যাও, সাথে সাথে ওই বস্তু হয়ে যায়। আল্লাহ তাআলার নিয়ামত
অপরিসীম। আল্লাহ কোনো সীমা রাখার মধ্যে কিছু রাখে। বলতেছিলাম যে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এত বরকত দিচ্ছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার এক বাগানে বছরে 2 বার খেজুর হইত, আর সবার বাগানে 1 বার হইত। মানুষে বলছে যে তোমার বাগানে যে এত খেজুর হয়, আল্লাহর পক্ষ থেকে বরকত হয়। আমারও প্রতি বছর 2 বার তার সিজন হইত। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা কত কত বরকতওয়ালা এক জীবন দিচ্ছিলেন, হেদায়েতের উপরে যখন তারা চলছে, ওই হেদায়েতই আমরা প্রতিদিন নামাজের ভিতরে চাইতেছি। দুনিয়াতে মানুষ 4টা জিনিসকে ভয় করে, 4 জিনিস সবার ভিতরে আছে, ছোট বড়, ধনী গরিব, পুরুষ মহিলা, সবার ভিতরে 4টা ভয় থাকে সবসময়। আর আল্লাহ তাআলা এই 4টা ভয় জান্নাতের ভিতরে সরাই দিবেন। 1 নম্বর হইল মানুষ মৃত্যুকে খুব ভয় করে, মরতে চায় না, কেউ মরতে চায় না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মৃত্যুকে সরাই দিবেন চিরদিনের জন্য। মানুষ কোনোদিন অপকর্ম করবে, চির হায়াত। দুনিয়াতে মানুষের যে মৃত্যু আছে, জান্নাতে কোনো মৃত্যু নাই। আবাদান 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 আল্লাহ তাআলা বেহুদুদ হায়াত রাখবে, কোনোদিন মানুষের মৃত্যু হবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই পৃথিবীটা যদি, সমস্ত পৃথিবীটা যদি সরিষার দানা দিয়ে ভরা হয়, আর 100 বছর না 1000 বছর পরেও যদি একটা পাখি এসে একটা করে সরিষার দানা সরায়, আশা করা যায় একদিন পৃথিবী খালি হইব। কিন্তু আখিরাত যেমন জিন্দেগি, হয়তো জান্নাত না হয় জাহান্নাম, যে যেখানে ফয়সালা হয়ে যায় ভাই, ওইখানে এমন এক জিন্দেগি আসতেছে যেটা শুরু হবে দুনিয়া একদিন সরিষাতে একদিন শেষ হইতে পারে, একটা সম্ভাবনা আছে কোনো না কোনো দিন। কিন্তু আখিরাতে এমন হায়াত যেটা কোনো শেষ নেই। দুনিয়াতে মানুষ আরেকটা জিনিসকে ভয় করে, অসুস্থতাকে। সবাই সুস্থ থাকতে চায়, সবাই সুস্থ। আল্লাহ তাআলা বলেন জান্নাত হইল চির সুস্থতার জায়গা। জান্নাতে কোনো মানুষ কোনোদিন অসুস্থ হবে না। জান্নাতে ঢোকার পর এক ফেরেশতা এলান করতে থাকবে, তোমাদেরকে চির যৌবন দেওয়া হয়েছে, তোমরা কোনোদিন বৃদ্ধ হইবে না। তোমাদেরকে চির সুস্থতা দেওয়া হয়েছে, তোমরা কোনোদিন অসুস্থ হইবে না। তোমাদেরকে চির হায়াত দেওয়া হয়েছে, তোমাদেরকে কোনোদিন মৃত্যু দেওয়া হবে না। তোমাদেরকে চির নিয়ামত দেওয়া হয়েছে, কোনোদিন কোনো নিয়ামত ছিনায় দেওয়া হবে না। দুনিয়াতে মানুষ নিয়ামতকে ভয় করে, কখন মানুষ গরিব হয়ে যায়, দরিদ্রতাকে মানুষ ভয় করে। এই জন্য বলছে যে 4টে নিয়ামতকে মানুষের কদর করা। মৃত্যুর আগে হায়াতের কদর, অসুস্থতা হওয়ার আগে সুস্থতার কদর, গরিব হওয়ার আগে সম্পদের কদর, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের কদর। এই 4 নিয়ামত আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আর সব মানুষের 4টে নিয়ামতকে চিরকাল ধরে রাখতে চায়, অথচ আল্লাহ তাআলা এই চিরকাল ধরে রাখার জায়গা বানাইছে শুধু বেহেশতের ভিতরে। এই 4 জিনিস আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে সবাইকে দিবেন। চির হায়াত, চির যৌবন, চির নিয়ামত, চির সুস্থতা, যেখান থেকে কোনোদিন আমাকে এরকম ফিরে আনা হবে না। এইটা ফয়সালা করতেছে, ফয়সালা হইতেছে আমাদের এই জিন্দেগির উপর, জিন্দেগির আমলের উপর। আমার জিন্দেগি কতটুকু আখিরাত মুখী হইতেছে। নিয়ামত হাদিসে মধ্যে আছে 2টা বড় বড় নিয়ামত, একটা হলো অবসর সময়, আর একটা হলো সিহহত, সুস্থতা। সিহহত ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা, একটা হলো অবসর সময়। অবসরও বড় নিয়ামত। এটা বেকারত্ব অভিশাপ, এই কথাটা অনেক বড় গুনাহের কথা। বেকারত্ব হলো নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বেকারত্ব কি ভাই? বেকারত্ব নিয়ামত। বেকার মানুষ তবলিগ করতে পারে, বেকার মানুষ সফর করতে পারে, বেকার মানুষের অনেক কোনো কাজই নাই, দিনেরই কাজ, এটাই তার কাজ। ব্যস্ত মানুষ সময় দিতে পারে না। বেকার থাকা এটা আল্লাহ
পক্ষ থেকে অবসর হওয়া, এটা বড় নিয়ামত। চাকরির পরে অবসর বড় নিয়ামত। কাম কাজ নাই, দোকানপাট নাই, চাকরি বাকরি নাই, বড় নিয়ামত। এটা সেহত, সুস্থতা এবং বেকার থাকা, এর চেয়ে বড় নিয়ামত আর নাই। এখানে আমরা যারা পুরা সাথী আছি, দেখবেন যে সাথীর কাম কাজ কম, ওই সাথী মহল্লার মধ্যে সবচেয়ে বেশি মেহনত, টাকা যা পড়া করে, থানায় যাইতেছে, ইউনিয়নের টাকা যা পড়া করতেছে, চিল্লা ঠিক আছে। কেন? সে বেকার। আর বেকার, যত মানুষ বেকার হয় তার ইয়াকিন তত পাক্কা হয়। এত ইয়াকিন পাক্কা হয় যে আল্লাহ তাআলা তো আমাকে ইজ্জতের সাথেই পাল্টাচ্ছে। মানুষের ইয়াকিনের সাথে আল্লাহ তাআলা মুআমালাত করেন। আসহাবে কাহফকে যে আল্লাহ তাআলা 309 বছর চাকরি ছাড়া খাওয়াইতে পারে, আমাদের মতো বেকার লোককে আল্লাহ তাআলা কেন খাওয়াইতে পারবেন না? আল্লাহ সক্ষম। আল্লাহ এই পরিমাণ নিয়ামতের মালিক। মানুষ যখন আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখে, আল্লাহ তাআলা বলেন যে মানুষের তাওয়াক্কুল যখন পাখির মতো হবে, আল্লাহ তাআলাও পাখিকে যেরকম খাবার পৌঁছায় দেয়, খালি পেটে সকালে বের হয়, সন্ধ্যার সময় সে পেট ভরে সে বাসায় ফিরে। মানুষকে আল্লাহ তাআলা এর চেয়ে ভালো নিয়ামত, এর চেয়ে ভালো আরামায়েশ, এর চেয়ে ভালো জিনিস দিয়ে আল্লাহ তাআলা বনি আদমকে আল্লাহ ইজ্জতের সাথে পাবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। এটা আমাদের দিল তো মানে না। বিবি সাহেব কইব কাম কাজ নাই, কিছুই করুন না, ঘর থেকে বাড়ি পড়বে। মা কইব, আব্বা কইব কাম কাজ কিছু করো বেটা, কাম কাজ ছাড়া কেমনে চলবো। সবাই যখন ধাক্কাধাক্কি করবো, এমন এক কাজ করছে যেই রুজি পুঁজি আসলে এইটিও শেষ। এখন আসলও নাই, লাভও নাই, ব্যবসাও নাই, চাকরিও নাই। এখন ধ্বংস, এখন পাগলের মতো করতেছে। অথচ দিনের মেহনত করলে বলাদেরকে আল্লাহ তাআলার ওয়াদা হইল, আরে তুমি তো আমার প্রতিষ্ঠানে চাকরি করো। দিনের টাকাটা যে পুরা করে, আল্লাহ বেশক তার টাকাটাকে আল্লাহ তাআলা পুরা করবেন। এটা আল্লাহর ওয়াদায়। আমাদের অনেক বড় বিরাট কিছুই করেন না, সারা দুনিয়া সফর করেন, সারা দুনিয়া সফর করেন, ভালো জিনিস খান। অনেক ওলামায়ে কেরাম, অনেক মুয়াজ্জিন সাহেব, অনেক বড় বড় মুহাদ্দিসিন সামান্য বেতনে চাকরি করে। মানে আরে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আরে জীবন কেমনে চলবে, এখন তো পয়সাই নাই। বলে আরে মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব যে পরিমাণ পান খায়, আপনি সারা বছর এই পরিমাণ বুঝতো কিনেন না, কেমনে চলেন? অনেক ঋণ নাকি? কোনো ঋণ নাই, বরঞ্চ আমার অনেক ঋণ। তাহলে আল্লাহ তাআলা কিভাবে চালায়? তাহলে আল্লাহ তাআলা তো চালায়, আল্লাহর কুদরতে চালায়। মানুষের এনে খান, পরে পরে খান, পরে পরে চলেন, আপনি কত সুখ আইবই। হ্যাঁ, আরে ভাই, মানুষের তো আপনার তো খাওয়ায় না। ভালো মুরগি, দেশি মুরগি, ভালো মাছ, ভালো ডিম, হ্যাঁ, উন্নত মানের চাউল, ভালো পোলাও, এগুলি আকসার তবলিগ ওরা খায়। আর বড় বড় আলেমরা, বিশ্বাস হয় না এটা? বাজারে গিয়ে দেখে সিগায়া মৌলবী শব্দের ব্যাগ সবচেয়ে ভারী। বলো হুজুর বেতন এত কম, স্বাস্থ্য আপনার এত বেশি কেন? হুজুরগর শরীর আরো মোটা থাকে বেশি, হুজুরগর পেট অনেক উঁচা থাকে। কারণ কি? ওরা খায়ও বেশি, পায়ও বেশি, চলেও বেশি, হাই পায়। এখন তো হেলিকপ্টারটা হুজুর রাই চলে যায়। হেলিকপ্টার কোম্পানিরা কয় কপ্টার তখন বন্ধ, হুজুরগর যন্ত্রণায়, খালি হুজুররা বুকিং দেয়। আজীব বিষয়। মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, দিন নিয়ে চলে, দিন নিয়ে আসে, ইজ্জত করে, দিনের উপর তার ভরসা থাকে। আল্লাহর পক্ষ থেকে এই পরিমাণ সাহায্য তার জন্য আসে। ইজ্জতের রিজিক আসবে, সম্মানের রিজিক আসবে, এত ইজ্জত আসবে। হযরত মাওলানা আলী হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন যে আমার আম্মা বলতো, এই ছেলেদের মাদ্রাসা ভর্তি করলেন, এই ছেলে তো ভালো, সে তো অনেক জ্ঞানী ছেলে, তার তো অনেক মেধা, সে তো অনেক কিছুই সে করতে পারবে। তার আব্বা বলতো যে তোমার ছেলেকে মেধাবী লোকেরা তোমার ছেলেদের কত ইজ্জত করে। উনি লেখছেন, আমি যখন আমেরিকা সফরে গেছি,
তখন শত শত বড় বড় মানুষ আমার যখন জুতা নিয়ে পারাপারি শুরু করছে, সেদিন আমার একদিন হয়েছে আমার মায়ের কথা এই পরিমাণ সত্য, আমার আব্বার কথা এই পরিমাণ সত্য হয়েছে যে আমার ছেলে জুতার টানার জন্য শত শত উপরের র্যাঙ্কের সরকার পক্ষের লোক আইসা বলছে, মানে একটা জুতা দেন আমাদের দেন, হুজুরের জুতাটা নেই, হুজুর যদি একটু দোয়া করে দিত। আল্লাহ তাআলা উনি লেখছেন কি যে আল্লাহ তাআলা আমার ইজ্জতকে এত বাড়ায় দিনের সম্পর্ক যার সাথে থাকবে, ইজ্জতের দার ও মাদার হলো দিনদারি, দিনদার ডাক্তার, দিনদার ইঞ্জিনিয়ার, দিনদার হাফেজ আলেম, দিনদার ড্রাইভার, দিনদার ডাইরেক্টর, দিনদার সব কিছু আগে দিনদার হওয়া চাই। এটা আমাদের মূল মাকসুদ। আমাদের তবলিগের মূল মাকসুদ হলো হার জায়গাতে দিনদার পয়দা হয়, হার শ্রেণীতে, হার তবকাতে, হার জায়গাতে প্রত্যেক মানুষের মধ্যে সুন্নত আসে, প্রত্যেক মানুষ আমরা হুকুমকে পুরো কয়টা বলা হয়। মানুষের মধ্যে যখন দিনের প্রবণতা আসবে, দিনের উপরে ইস্তেকামত আসবে, তা আল্লাহর পক্ষ থেকেও মুসলমানের সাহায্য আম আসবে। বলে আল্লাহ তাআলার সাহায্য আসে না কেন? বলে একটা ইয়া হয়েছে যে আল্লাহ তাআলা মুসলমানের সাহায্যের জন্য একবার ফেরেশতা পাঠাইছে। তো ফেরেশতা আইছে, আসা থেকে যারা যুদ্ধ করতেছে তার যে লেবাস পোশাক, যার সাথে যুদ্ধ করতেছে তার একই পোশাক, কোনটা মুসলমান কোনটা ইহুদি বোঝার কোনো শক্তি নাই। ফেরেশতা তো আল্লাহ তো কইছে যে দেখবি সুন্নতওয়ালা, দেখবি মুত্তাকিন, দেখবি পরহেজগার, ওই যে বদরের যুদ্ধে যাদেরকে যেরকম দেখছো ওরকম লোককে সাহায্য করবে। তাই এত ওরকম লোক আর পায়না করছে, তার যে লেবাস পোশাক তারও একই পোশাক, সেও গেঞ্জি পরা, সেও গেঞ্জি পরা, সেও টাইট ফিট, সেও টাইট ফিট। ফেরেশতা চলে গেছে, তাই বলছে যে আল্লাহ সাহায্যের পুতলা হয়ে গেছিলাম, দেখছি যে কে মুসলমান আর কে ইহুদি কোনো পার্থক্য করতে পারি না। এটা একটা কৌতুক, এটা কোনো হাদিস কোরআনের ঘটনা না, এটা একটা শিক্ষণীয় একটা বিষয়। মানে আল্লাহ তাআলার সাহায্য তো শুধু মুমিনের জন্য খাস, ঈমানওয়ালাদের জন্য খাস, ইজ্জত ঈমানওয়ালাদের জন্য খাস। আর ফেরেশতাদেরকে যখন পাঠানো হয় সাহায্য দিয়া, ফেরেশতা ময়দানে এসে দেখে কোন মুসলমানের তো মুসলমানের তো নাই তাকে সাহায্য করার মতো, তারা চিনে না। বদরের যুদ্ধে কি তাকওয়াওয়ালা সাহাবী, আর এই যুদ্ধে কি পরিমাণের ঈমান হারাম মুসলমান। তো সাহায্যের জন্য সে আর সাহায্য তারা করতে পারে না। এগুলো বলছে পরিবেশ পরিবর্তন করে। আল্লাহ তাআলার কাছে পরিবেশের জন্য দোয়া করা, যে আল্লাহ আমার এলাকার পরিবেশকে পরিবর্তন করো, আমার সব কিছুকে পরিবর্তন করো। এই দোয়া আল্লাহ তাআলা শিখাইছেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে মাদায়ানে আসছেন, এই দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, যে আল্লাহ আমার ব্যবস্থা তুমি একটা করে দাও, ভালো একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা পরিবেশকে এত সুন্দর বানায় দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম আসলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুর। আল্লাহ তাআলা পরিবেশকে এত সুন্দর বানায় দিচ্ছেন, আর এখান থেকে ওরা তরবিয়ত করাইছেন আল্লাহ তাআলা। ইমানের তরবিয়ত আল্লাহ করাইছেন। 10 বছর বকরি বাঁচছে। 10 বছর পরে যখন বিবি নিয়ে যখন উনি চাইতেছেন, তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, মুসা তোমার হাতে কি? তো মুসা আলাইহিস বলছেন, আল্লাহ আমার হাতে আমার লাঠি। ক্বালা হিয়া আসায়, এটা আমার হাতে আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ওইটা তো বকরির জন্য পাতা বাড়ি, বকরির জন্য পাতা বাড়ি খেলেন দিয়া ঘুমাই, এটা আমার অনেক কাজের জিনিস, এটা ছাড়া আমার চলবো। আল্লাহ বলে যে তুমি যে জিনিস দেখতেছো আসলে এটা না, মানে এটা তুমি ফালাসের হাতের থেকে ছাড়ো। তো এটা মুসা আলাইহিস সালাম যখন
লাঠি ছাড়ছে, ওই লাঠি সাপ হয়ে গেছে, অজগর সাপ হয়ে গেছে। কোরআন শরীফে 3 জায়গায় আছে, একটা লাগছে ভয়ঙ্কর সাপ, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, একেবারে চলমান সাপ, বিষাক্ত সাপ, সব জীবন ওই সাপের মতো ছিল। এত বড় সাপ ছিল, আশপাশের বড় বড় গাছপালা যা আছে সব খাওয়া শুরু করছে সে হয়ে। মুসা সাল্লাম ভয় পেয়ে গেছে। তাফসীরের মধ্যে লেখছে যে এত বড় সাপ ওই জমানার কোনো মানুষ দেখে নাই। বড় বড় ঘাস উঠাইয়া আস্তা ঘাস আস্তা ঘাস, পাহাড়ের বড় বড় ঘাস কিলা বলতেছে। মুসা সাল্লাম ভয় পেয়ে গেছে। বলছে যে তুমি যে বললা যে তোমার এটা খুব উপকারী জিনিস, দোকান উপকারী, চাকরি উপকারী, চাকরি ছাড়া আমার চলবে না, দোকান ছাড়া চলবে না, বেকার থাকলে চলবে না, স্বাবলম্বী হইতে হইব। এই যে তোমাদের ভিতরে একটা বিষয় কাজ করে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম দ্বারা কোরআনে উদাহরণ পেশ করতেছেন। এই সমস্ত সারাইতে চলে, সবকিছুতে আমি চালাই। তুমি যে আমার প্রতিষ্ঠানের একজন বড় কর্মকর্তা, কর্মচারী মুসা, তুমি আম্বিয়া কেরাম, তুমি এটা তরবিয়ত দাও, তোমাকে আমি আল্লাহ তাআলা চালাই। কিয়ামত পর্যন্ত উম্মতকে শিখাও এই সাপ সাপ না, এই লাঠির লাঠি না। বলে মুসা ভয় পাইছো? লা তাখাফ, ভয় পাও না, ওটাকে ধরো তুমি। মুসা আলাইহিস সালাম যখন সাপের লেজে ধরছে, ধরার সাথে সাথে আবার এই মরা একটা কাঠ হয়ে গেছে। আরে এত শক্তি, আমার অন্য শক্তি নাই। বলে মুসা তুমি যে জিনিসের উপরে তুমি ডিপেন্ড করে তোমার জিন্দিগিকে চালাইতে চাইতেছো, এটার মধ্যে ক্ষতিও থাকতে পারে। দোকান করতে করতে ঋণগ্রস্ত হয়ে গেছে, মৃত্যুর পরে ছেলেরা বলতেছে আমার আব্বার কাছে কে কত পান, আমাদেরকে একটু শোনায়, আমরা ইনশাআল্লাহ ঋণ পরিশোধ করে দেব। আপনি যদি 7 দিন পরে যায় আপনার ওনার ছেলের কাছে বলেন যে আপনার আব্বার কাছে আমি 1 লক্ষ টাকা পাই, প্রথমেই সে বলবে আপনি একটা অমানবিক কাজ করবেন। সাথে পাশের লোকেরা বলবে ভাই লোকটা মাত্র মারা গেছে, 1 সপ্তাহ হয়েছে আর আপনি টাকা লেগে আছেন, আপনার মতো তো কোনো সত্যই নেই, আর টাকা চাইবেন আপনি। অথচ মানুষ আপনাকে খারাপ বলতেছে, মানে আপনি তো ব্যবসা করতেছিলেন একটা ভালো উদ্দেশ্যে, এটাই আমার জিন্দিগির মাকসুদ, এটাই আমার উন্নতির চাবিকাঠি। না না, তোমাকে এই জিনিসে তো এই পরিমাণ ধ্বংস করবো, আখিরাতে তোমাকে তোমার ধ্বংসের জন্য এই ঋণই যথেষ্ট। আপনার ছেলেরা ঋণ দিবে না। আমাদের উস্তাদরা বলেন এই কথা জানাজার সময় না বললেই তো হয়, আমার আপনার কাছে কে কি পান, কার কাছে যার টাকা পয়সা আছে আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করবেন আপনি, আপনি আমার মসজিদ দশে করবে, আরে এর মধ্যে তো কোনো মনুষ্যত্বই নেই। ঢাকা থেকে আসতেছে, আসরের রক্ত হয়েছে, ড্রাইভার সাহেব আসরের রক্ত তো অল্প সময়, গাড়িটা একটু সাইড করলে আসরটা করতাম কসরি তো 2 রাকাত করবো মাত্র, ওজুটাও আছে, আপনি সর্বোচ্চ 3 মিনিট ব্রেক করেন, আমি খালি একটু খালি যাবো আর কসর করবো, দেখবেন গাড়ির ভিতরে সবাই ফতোয়া দিতেছে। মানুষকে কষ্ট দেওয়া এটা ইসলামের নাই। এতগুলি প্যাসেঞ্জারকে আপনি কষ্ট দিয়ে আপনি নামাজ পড়বেন, এটা কোন ইসলাম হলো? দেখো সব মুফতি সাহেব মহিলারাও ফতোয়া দেওয়া শুরু করে, না না এটা তো ঠিক না, নামাজ পড়বেন আপনি সিটে পড়ে ফেলান, এতগুলি মানুষকে আপনি কষ্ট দিয়ে আপনি ইসলাম, এই জন্য আমি ইসলাম হুজুর করে পছন্দ করি। দেখেন উল্টা ফতোয়া আপনি একটা হক জিনিস বলবেন, বলবেন না না এটা আমরা অন্যায় করছেন বা এটা কোয়েন না আরেকটা। দেখেন নামাজ হলো আল্লাহর হক, নামাজ হইল আল্লাহর হক, প্যাসেঞ্জার হলো কষ্ট দেওয়া হলো বান্দার হক। আল্লাহর হক বান্দার হক যখন একসাথে হয় তখন কাজটা পুরো করতে হবে। আমরা তো একটা শিখছি খালি বান্দার হক, আরে বান্দার হকের তো সময় আছে রে ভাই, যখন একই টাইমে 2 জিনিস একসাথে হবে আল্লাহর হক
মানুষকে কষ্ট দেওয়া, এখন আমার কোনো কাজ নাই, এটা মানুষ কষ্ট পাইলে কিছু করার নাই। এখন আল্লাহর হক বান্দার হক একসাথে হয়েছে, এখন আল্লাহর হককে আগে রাখা, এটাই হলো মুমিনের আলামত। তো ভাই আমার 320 টাকা ভাড়াই না নষ্ট হয়েছে, অর্ধেক আইসেই পড়ছি, গাড়ি থামাও, নাইমে গেলাম, সে হলো মুমিন। ড্রাইভার চিন্তা কি করবে, না লোকটা তো লস হয়ে গেল, না ভাই ঠিক আছে আপনি যখন খালি দেন। আমার একবার এরকম করলো, গাড়ির চাক্কা এমন পাংচার হয়েছে মাশাআল্লাহ, ঠিক ওই মসজিদের সামনে গিয়ে খালিছে। আমি বলছি ইনশাআল্লাহ আসরও হবে, মাগরিবও হবে, আসেন কে কে আসেন আসেন। ড্রাইভার তো হুজুর আপনি আর আমার সামনে পড়লেন, আপনি আজকে গন্ডগোল বলছি ভাই আসরও হইব মাগরিবও হইব। ঠিক যখন মাগরিবের আজান দেয় তখন কইতেছে ভাই গাড়ি ঠিক হয়েছে। আজান হয়েছে অর্ধেক মুসল্লি মিয়া, তোমার গাড়ির অর্ধেক মুসল্লিয়া, সবাইকে কাছে আমরা বসছি, অর্ধেক প্যাসেঞ্জার ধরে গেছে, সে ডিস্টার্ব করবে না। এখন যখন চলতেছে সামনে গিয়ে জিগায় হুজুর এসা রক্ত তৈরি কই দিয়ে এখন গিয়ে এসা ইনশাল্লাহ বাসায় গিয়ে পড়বো, এসা রক্ত অনেক বড়। কারণ আমি একটা করে আমার যে সম্বলাস হয়েছে, মানে আমার 1.5 ঘন্টার সময় গেছে। আল্লাহর হুকুম কিছু পুরা করবে, আল্লাহর হক আর বান্দার হক একসাথে আসে। কারটা আগে আসে ভাই? মসজিদের ভিতরে যখন জামাত শুরু হয়ে যায়, মানে একজন একটা আমল করতে শুরু করছে, ইয়াসিন করতেছে। ইয়াসিন কি নেক আমল না? কি বলেন? একবার ইয়াসিন করলে 10 বার কোরআন খতমের সওয়াব। সুবহানাল্লাহ, ঠিকই আছে, কিন্তু এক আমল তো আরম্ভ হয়েছে। কারণ বলেন কি মানুষ সুবহানাল্লাহ বলে কিল দিব, গণপিটুনি শুরু হইব। তোমার আমি ইয়াসিন শুরু করছি, আরে হুজুর ইয়াসিন করতেছেন আর মহাজে সব এক আমল দিতেছে, কোনটা আগে? যখন ইস্তেমাই কোনো কাজ শুরু হয়, আল্লাহর হুকুম এখন নামাজ পড়া, আর তুমি যে আমল করতেছো এটা তোমার নফল আমল, এটা তোমার জন্য, আর ফরজ হলো আল্লাহর জন্য। অতএব ব্যক্তি তাকাজা আর আল্লাহর তাকাজা যখন একসাথে হয়, তখন দিনের তাকাজা আগে রাখে। আমাদের অনেক সমস্যা হয়ে গেছে, আমাদের অবসর সময় ছুটি আছে, ঈদের পরে অনেক অবসরতা আছে, বলে ভাই আল্লাহর রাস্তায় চলেন, বলে আমার বিবি বাচ্চার অনেক হক আছে, আমার বিবির হক আছে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাইব, নানার বাড়ি, খালার বাড়ি, বাপের বাড়ি, অনেক কাজ আছে বুঝুন, এখন চিল্লা যাওয়ার সময় না। না না, 2 হক যখন একটা হয়, কোন হক আগে? আল্লাহর হক। সাহাবায়ে কেরাম দেখছেন যে আল্লাহর হক এখানে কায়েম হয়ে গেছে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আসো চলো এখন তবুকের যুদ্ধ করো মনে। মুনাফিকরা বলতেছে, আরে যে তাপ লা তানফিরু ফিল হার, তোমরা এই গরমের মধ্যে পারিও না, এত তাপ, আমার মধ্যে এই অভ্যাস আছে। যে গরম পড়ছে সর্বনাশ, কেমনে সফর পারে? শীতের দিন আমাদের তো সব হাড় সব দুঃখ বেদনা, এই ঠান্ডার মধ্যে কেমনে পারবে? বৃষ্টির দিন যে বৃষ্টি আরম্ভ হয়েছে, এইবার সফর করা খুব কঠিন। সব এইগুলো বলছে যে তবুকের যুদ্ধের সময় মুনাফিকরা বলতে, লা তানফিরু ফিল হার, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী তুমি বলে দাও, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন আরো শক্ত, আরো কঠিন। জাহান্নামের আগুন আরো শক্ত, আরো অনেক গরম। মুনাফিকরা সব সফর করতো না। মুনাফিকদের মধ্যে সব সিফত ভালো ছিল, আল্লাহ রাসূলের সাথে জামাতে শরীক হইত। এক মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই, সে তার ছেলেকে পাঠাইছে মৃত্যুর সময় যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো আমার কাছে আসতে, কত বড় জ্ঞান।
তার ছেলে সাহাবী ছিলেন। আচ্ছা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার মৃত্যুর সময় বলছে, অন্তিম সময়ে উনি আসছেন, উনি বলছেন নাকি আপনি ওনার সাথে একটু সাক্ষাৎ করবেন। হ্যাঁ চলো, ভালো সাথী তো, ভালো সাথী না, কি বলেন? সারা জীবন রাসূলের সাথে সে থাকছে, তো ভালো সাথী না? হ্যাঁ, মানে ভালো সাথী হইলেও চলবে না। ভালো করে শুনবেন, ভালো সাথী হইলেই চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে শরীক হইতো, কিন্তু রাসূলের হায়াতে কোনোদিন সে আল্লাহর রাস্তায় বের হয় না। মুনাফিকরা সমস্ত আমল করতো, তাহাজ্জুদ করতো, রাসূলের সাথে জামাতে শরীক হইতো। যেদিন আল্লাহর রাস্তায় যাওয়ার সময় হইতো, সেদিন বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই মাজুরি আছে, এই মাজুরিকে পেশ করা, মাজুরিকে বানানো, জেহেনের ভিতরে একটা ছল চতুরি দিয়া সফরকে বন্ধ করে দেওয়া, এটা ওই জমানার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্বভাব ছিল। আমাদের মধ্যে ভাই এইসব আছে? নাই। আলহামদুলিল্লাহ, তবলিগ করি, ভালো সাথী সবাই, আলহামদুলিল্লাহ, এক নাম্বার সাথী। সফরের সময় হইলে খালি চিন্তা করে আমির সাহেবরে কি কোন যায়, মাসরের ভিতরে কি শোনান যায়। আমির সাহেব, আমার তো যাওয়া এত নিয়ত ছিল, হঠাৎ করে যে কি হয়ে গেল, এমন এর মধ্যে পড়ে গেছে আমি। আচ্ছা কোন না, কি হয়েছে? বাড়িতে একটা বিরাট কাজ পড়ে গেছে, আমার এইবার সফর আর হইল, জামাত বানাইছে। আমাদের এক সাথী ট্রেনে পর্যন্ত গেছে, রেল স্টেশন পর্যন্ত গেছে, ট্রেনে উঠবো এই সময় কইতেছে নানার অসুখ, আমার বাড়ির চল আমি সাহেব, আসসালামু আলাইকুম। জামাত তৈরি হয়েছে, জামাতে সব পড়েছে, নানার অসুখে আসসালামু আলাইকুম। মানে তাইটা প্লেনে ছিল, জামাত তৈরি করে শেষের দিন বললাম যে আমি সাহেব, নিয়ম তো 100 ভালো তো আসমান থেকে আয়ে এই সেই বানায় চিন্তা করে আমি সাথে এত সুন্দর একটা মাজুরি পয়সে, আমার তো আব্বা অবশ্যই আলেমদেরকে মাস্তা গেছে, আব্বা আম্মা ওষুধ আমি সফর করুন যা বুঝতে পারছে না, মা বাবার খেয়াল আগে। অথচ শুনছে যে তারা আজকা 15 বছর ধরে বিস্তার একটা মাস্তা বানাইছে। দুস্থ বুজুর্গ ওই জমানাতে মানুষের বানাইত। আব্দুল্লাহ ইবনে উবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমি তোমার অনেক কষ্ট দিচ্ছি, আমার দিলের ভিতরে ঈমান ছিল না। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'কুম। যখন মুসলমানদের সাথে তারা মিশতো, তারা বলতো যে আমরা তো মুমিন, আর যখন তাদের আড়ালে তাদের নেতাদের সাথে মিশতো, তখন বলতো শোনো, আমরা তো তোমাদের সাথেই আছি। মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়া আমরা শুধু রিপোর্ট দিব ইসলাম কিভাবে ধ্বংস করা। বড় রিপোর্টার ছিল তারা, মুনাফিকটা রিপোর্টার। দুনিয়ায় যত আওলা জ্বালা শব্দ এরাই বাজার, যত হাসা মিসা হাসা, তীর তাল তীর, অথচ সত্যতার কিছুই নাই। এটার উপরে আমাদের বড়রা আমি নিজ কানে শুনছি, আমাদের বড়রা বলে পত্রিকা পড়াকে নিষেধ করে দিচ্ছে। আমাদের বড়রা বলেন আখবার সে হুঁশিয়ার। আখবার মানে সংবাদপত্র। এই সংবাদপত্র পড়ার দ্বারা দিলের ইয়াকিন নষ্ট হয়ে যেত। আপনার ভাইকে খুন করা হয়েছে, এই সংবাদটা আপনি 10 বার পড়েন, আপনার মন এক সময় ভেঙে যাবে। আমাদের সমস্ত মুসলমান খালি মাইরি খাইতেছে, এই গুণ যত গীবত শেখায়, পরনিন্দা মিথ্যা সব হলো পেপারের মতো। কোন আলেমকে আমাদের বলেন, কোন ওলামায়ে কেরামকে পত্রিকা পড়তে নিষেধ করা। পত্রিকা পড়বেন না, মাদ্রাসার অফিসে মার্কাজে কোনো পত্রিকা নেই। আলহামদুলিল্লাহ, অনেক মানুষের পত্রিকা পড়ে, কোনো প্রয়োজন নাই। আখবারাত থেকে মানুষের ইয়াকিন গায়রুল্লাহ মুখী হবে, তাওয়াক্কুল নষ্ট হয়, ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়। আখবারাত সংবাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আব্দুল্লাহ ইবনে উবাই, একটা কাজ করো মুহাম্মদ, জীবনে তো অনেক কষ্টই দিচ্ছি,
আমার মনে হইতেছে হায়াত শেষ। তোমার যে জুব্বাটা আছে, এই জুব্বাটা দিয়ে আমার একটু কাপড় পরে, আর এই জুব্বার সাথে আমার কবরে রাখি। আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে বলতে পারি আমার শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা আছে। মাথার মধ্যে কিরম বুদ্ধি! হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাদা সিধা লোক, যে একটা উম্মত নিয়ে আবদার করছে, সাথে সাথে রাসূলের জুব্বা দিয়ে তাকে কাফন করা হয়েছে তার ইন্তেকালের পর। হুজুর নিজে তাকে কবরে রাখছে। একজন উম্মতের উপর কত রহম, কত সময় ছেড়ে ফেলছে, সে মনে রাখছে, কিন্তু সময় জানতে পারছে কেন? তার জীবনে কোনো সফর নাই, যার শরীরে সফরের দাগ নাই, যার শরীরে সফরের ক্লান্তি নাই, যার শরীরের ভিতরে আল্লাহ রাস্তার কোনো চিহ্ন নাই, বলতে সে মুসলমান হইলেও আল্লাহ দস্তরে তার মুসলমানের তার নাম থাকবে। জান মালের শরীরে চিহ্ন লাগবে, আমি আল্লাহ রাস্তা সফর করতে বলা। শরীর ধোলাই তুষারিত একটা সিন, একটা স্নেপ আল্লাহর কাছে আছে, এটা কি তোমার ছবি? বলে আরে তাই তো, ওই যে খেত মধ্যে গেছিলাম রাঁধতে রাঁধতে রোদের মধ্যে, এই ছবি আল্লাহ তুমি কোথেকে রাখছো? আল্লাহ বলে আমি রাখছি তোর নাজাতের জন্য রাখছি। যার শরীরে কোনো সফরের ক্লান্তি থাকবে না, যার জিন্দিগিতে কোনো স্পট থাকবে না, যার শরীরের মধ্যে কোনো আঘাত থাকবে না, ফলে সে মুসলমান হয়েও আল্লাহর দপ্তরে তার নাম থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে পরিষ্কার যারা প্রকাশ্য মুনাফিক ছাড়া সাধারণ মুনাফিকরাও জামাত পরক্ষণ করে, ফজরের নামাজ পরক্ষণ, ফজরের নামাজ জামাত ছাড়তে সাহস পাইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাইকে কবরে রাখছেন, আল্লাহ তাআলা এমন ধমক দিচ্ছেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো শোনো, তোমার তো দিল অনেক রহমওয়ালা, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, তোমার দিলটা তো রহমই রহম, রহমই রহম। শত্রুরে মাফ করে দাও, দুশমনকে তুমি ছেড়ে দাও, তোমার জানের দুশমন তাকে তুমি মাফ করে দাও। মক্কা বিজয়ের পরে আসলা তুমি মদিনা থেকে, তোমাকে কি পরিমাণ বাড়ছে, তুমি ওদের লিস্টি রাখছো হাতের মধ্যে, গুন্ডা রাখছো, উটের ভুড়ি কে ছাপাইছে, কে তোমার মুখের মধ্যে থুতু মারতো, কে তোমার মুখের ভিতরে কাদা মারি ছুটতো, তুমি তো লেখা রাখছো, কে তোমার জানের শত্রু ছিল, তুমি মক্কাতে ঢুকিয়ে সব ভুলে গেলা। তুমি বললা কি যে হেরেম শরীফে যাবে তাকে মাফ করে দিচ্ছে, যে আবু সুফিয়ানের ঘরে যাবে তাকে আমি মাফ করে দিছি, সে আমার সাথী ভাই। দিলের মধ্যে খালি রহমই রহম। আল্লাহ বলছে তোমার দিল যদি রহমে এরকম পরিপূর্ণ না থাকতো, তাহলে এই লোকগুলা তোমার কাছে এত বড় একটা জামাত পৃথিবীতে হইতো। তোমার অন্তর যদি কঠোর হইতো, তাহলে কঠোর হৃদয়ে সারা পৃথিবীতে এত ফেরেশতা, এত সাহাবা সলভ করে জামাত তুমি আরাফার ময়দানে একত্রিত করতে পারতাম। রহম রহম কি আল্লাহ তাআলা ধমক শোনাইছেন, হে মুহাম্মদ তুমি যে কাম করছো, কাম তো ঠিক করছো না, ভবিষ্যতে আর কোনোদিন কোনো মুনাফিককে এই ধরনের কাম করবা না। আর জেনে রাখো, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, তুমি যদি তার জন্য একবার কেন ৭০ বার ইস্তিগফার করো, আমি আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করব না। কিয়ামতের দিন বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবি ওই যাইছি, এগুলো কোনো মুক্তির উসিলা না। কিয়ামতের দিন বলবেন আমার আব্বা বড় বুজুর্গ ছিল, আমার দাদা পিসাব ছিল, আমার পরদাদা অমুক শাইখের খলিফা ছিল, এগুলা কোনো কিছু দিয়া কিয়ামতের দিন পার পাওয়ার আল্লাহর কাছে কোনো ভয় নাই, কোনো রাস্তা এবং সুরত নাই। বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে যে ইমানের মতো নিয়ামত দান করছেন, এই ইমানের নিয়ামতের কদর তো তখনই হবে যখন আমার ইমানের পিছনে মেহনত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে এরকম ভালো আখলাক
দেখাইছে সাহাবারা হুজুর আখলাকে শিখছে। তবলিগের মেহনত তো হিকমত, তবলিগের মেহনত তো দোস্ত হিকমত এসে। হিকমত মানে হলো জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান। হিকমত শব্দ হলো জ্ঞান, পুরা জ্ঞান দিয়ে এই কাজটাকে চালাইতে হবে। আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষকে ভালো কথা শোনাও আর মানুষের সাথে জ্ঞান খাটায় চলো। আমাদের মুআমালাত, মুআশারাত, আখলাক সবকিছু সুন্দর, সবকিছু ভালো। এবং আমাদের সবকিছু যখন ভালো হবে, অবশ্যই আমি আমার এলাকার মধ্যে একজন ভালো সাথী হই, মানুষ আমাকে ফলো করবে। দেখো ইয়াং ছেলে দাঁড়িয়ে রাখছে, বলে আরে বিবাহের আগে যখন দাঁড়িয়ে রাখছস তোর তো বউ যুক্ত না। বলে না না, আমার জন্য আরেক লোকে তার মাইয়া রাখছে যে আমাকে খুঁজতেছে। এই জমানাতে চারিত্রিক ছেলে এবং মেয়ে মিলানো খুব কঠিন, খুব কঠিন। দিনদার ছেলেরা পেরেশান, দিনদার মেয়েওয়ালারাও পেরেশান, আর যারা দিনের মেহনত করেনাওয়ালা আছে সবাই পেরেশান মুক্ত, যে আল্লাহ তো কোনো না কোনো একদিক থেকে সুরত তো খুললে রাখছে একটা রাস্তা। আমাদের মেহনতের রাস্তা আল্লাহ তাআলা এই জমানার সবচেয়ে বড় একটা রহমতের রাস্তায়। যেন বলছে যে আমরা যখন সূরা ফাতিহা পড়ি সবসময় এটা দিলের মধ্যে আনা। এই আয়াতটা যখন আমি পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে আল্লাহ তুমি যাদের উপর অনুগ্রহ করছো, যাদেরকে তুমি পুরস্কৃত করছো, ওই সমস্ত লোকদের পথে আমাকে ওইটা সওয়াব দাও। এজন্য বলছে যে সূরা ফাতিহা এটা কেন ওয়াজিব? মানে প্রত্যেক নামাজে হেদায়েত চাও, সুন্নাত, নফল, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ যত নামাজ আছে, সালাতুল হাজত, সব নামাজে সূরা ফাতিহা কেন পড়তে হয়? বলে আল্লাহর কাছে হেদায়েত চাইতে। যোহর নামাজ পড়ছি, আসর মতো ভুল লাগতেছি আমি, আবার আল্লাহ বলে আবার আসো, আবার হেদায়েত চাও, আসর পড়ো। আসর পরে আল্লাহকে আবার ভুলে গেছি, আবার মাগরিব আল্লাহর কাছে চাও, মাগরিব পড়ছি হেদায়েত চাইছি, আবার ভুলে গেছি। এশা আসো, এশা পড়ো। এত রাকাত 12 রাকাত এশা পড়াইল, 13 11 রাকাত, কয় রাকাত? 4 2 6 আর 3 9 2 11 9 মনে করেন। বলে এই যে 9 রাকাতে 9 দুগুণে 18টা সেজদা হয়েছে, 18টা 9টা রাকাত হয়েছে, 18টা সেজদা হয়েছে। এটা পুরা নামাজের ভিতরে আল্লাহ কিভাবে সাজাইছে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, রব্বানা লাকাল হামদ। দোয়ার মধ্যে রব্বানা রব্বানা আতিনা, এই যে আল্লাহর সাথে সম্পর্ক, নামাজের মধ্যে মানুষের সাথে আল্লাহর সাথে এত সম্পর্ক হয়। রব্বানা আতিনা, রব্বানা রব্বানা, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা 3 জিনিস দেখে এত খুশি হয়, আল্লাহ নিজেও মাসকুরা, আনন্দ উল্লাস করে আল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি উল্লাস করে এটা কিরকম উল্লাস? আমি একটা আমল করতেছি, আল্লাহ উল্লাস করতেছে। হাদিসে উল্লাস শব্দ আছে, হাদিসে উল্লাস শব্দ আছে। 3 আমল দেখে আল্লাহ তাআলা উল্লাস করে। শুনবেন? ঘুমাইলে কেমনে শুনবেন? হ্যাঁ, আল্লাহ উল্লাস করতেছে, আমরা আমল দেখে আমল ঘুমান। কি কন শোনাই ইনশাআল্লাহ? 1 নম্বর হইল বান্দা যখন বলে রব্বানা, কি বলে? রব্বানা। এই শব্দে একটা শব্দ আল্লাহ বলে আমার এত ভালো লাগে, বান্দা আমারে রব্বানা বলতেছে, আমার একটা আনন্দের শরীর লড়তে থাকে। রব্বানা, ইয়া রব্বানা, আল্লাহ আরো খুশি হয়। ইয়া রব্বানা বলে তোমরা এইটা বলে যে দোয়ার মধ্যে রব্বানা বেশি বলো। শরীরে তো দোয়া আছে, নবীরা যত দোয়া করছেন সব রব্বানা, এত দোয়া শিখেছে রব্বানা রব্বানা। আমরা ফতোয়া দেয় নামাজের পর হাত তুললে দোয়া করা বেদাত। আমার কি চিন্তা করে হুজুর দোয়া করার মনটা চায়, আব্দুল্লাহ আলেমরা কি কয়, এটা হুজুর, এটা হুজুর, কোন হুজুরদের কোন হুজুর এটাই তো বুঝে না। এই যে দোয়া বন্ধ হয়েছে মাশাআল্লাহ, এটা না সালাম ফিরানোর দ্বারা নামাজ খতম হয় না। সালাম মনে রাখবে, সালাম ফিরানোর দ্বারা নামাজ খতম হয়েছে। হাদিসে আছে ফরজ নামাজের পরে তোমরা দোয়াকে দীর্ঘক্ষণ করো,
দোয়া নামাজের অংশ না। হাদিসে আছে নামাজ সূরা ফাতিহা দিয়ে শুরু হয়, সালাম দিয়ে শেষ হয়। কিন্তু সালামের পরে যে আমল, এটা আপনার ইনফিরাদি আমল। লম্বা দোয়া, রব্বানা, এই পরিমাণ কান্দো, রব্বানা। আল্লাহ বলে বান্দা যখন রব্বানা রব্বানা করে চিৎকার করে, আমার এত ভালো লাগে। ইসু আলাইহিস সালামের কাছে এক লোক আইছে, দুর্ভিক্ষ লাগছে। বলে ইউসুফ, আমারে 3 শাক খাবার বেশি দাও। বলে না, এটা তো সবার জন্য বরাদ্দ সমান। বলে আমারে দেও না। আচ্ছা দাও, আরো দেও। না না আল্লাহ যাও। শোনো, আমার ঘটনা শোনায় তুমি আমার দিতে বাধ্য হইবা। এটা আমার কথা। আচ্ছা নে যা, আরো দেও। আর সম্ভব না, এত এত লোক মানে সব একলা দেব। তাই দেও দেও, এমন এক ঘটনা শোনাইব, তোমার পুরো খাজানা আমাদের দিয়ে দিবা। তাহলে কি ঘটনা, এটাকে শোনাই দাও। আগে আগে ঘটনাই শোনা আগে। তোমাকে নিয়ে যখন সুলেখা আন্দার মহলে ঢুকছিল, আর তুমি যখন সুলেখার হাত থেকে বাচ্চা আসলা, এসে যখন মিশরের বাদশার সামনে তোমরা দুজন একসাথে পড়ে গেলাম, মিশরের বাদশা বলল, কি ব্যাপার তোমরা দস্তি করতেছ? জুলেখা তার রূপ চেঞ্জ করে বলছে, বলে কি এক ছেলে রাখছো আমাদের ভিতরে নিচে। ইউসুফ আসলাম বলেন, আস্তাগফিরুল্লাহ, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি এই কাজ করতে পারি না, আমি আল্লাহর নবী হই, আমি এই কাজ করতে পারি না। ইউসুফ আসলাম বলেন যে, জুলেখারে বললেন, বাদশাহ তোমার সাক্ষী কি? তো রাজমহলের যত চাকরা নিয়ে আছে সবাই বলতেছে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ঠিক আছে, ম্যাডামের চরিত্র এত ভালো, এত ভালো, ম্যাডামের মতো ভালো মানুষ আর এই দুনিয়ার মধ্যে নাই, এত ভালো প্রতিষ্ঠিত। সব সার্টিফিকেট দেওয়া দিয়েছে ম্যাডামের। রাজপ্রাসাদের লোক তো ম্যাডামের পক্ষেই থাকবে, হলেও পক্ষে থাকবো, না হলে করবো লোক, না না ঠিক আছে, আপনি বলছেন এটাই ঠিক। ইসু আসলে বলেন, তোমার কি যুক্তি আছে? তুমি যে আমার স্ত্রীকে নিয়ে ভিতরে যাও নাই, এটার কি যুক্তি আছে? উনি বলেন, আমার কোনো যুক্তি নাই, আমার পক্ষে তো কেউ নাই, আমার পক্ষে আমার আল্লাহ আছে। এক বাচ্চা দুধ খাইতেছে, এক বান্দির কুলে এক বাচ্চা দুধ খাইতেছে, ওই বাচ্চা কথা বলতে শুরু করে দিছে, বাদশা ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবরিন ফাকাযাবাহু ওয়া মিনাস সাদিকিন। দেখো, ইউসুফের পিছন দিয়ে যদি সিরা থাকে তাহলে ইউসুফ সত্যবাদী, জুলেখা মিথ্যাবাদী। ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবরিন, বাদশা বলছে, ইউসুফ তুমি একটু সরো তো, দেখে ইউসুফের পাঞ্জাবির পিছন দিয়ে সিরা। বাদশা বলছে যে, ইউসুফ তুমি সত্যবাদী, জুলেখা মিথ্যাবাদী, জুলেখাই তোমাকে ভিতরে নিয়ে ঢুকছে। বলে বাদশা, ইউসুফ আমি ওই বাচ্চাটা, যেই বাচ্চাটা তোমার সতীত্বের সার্টিফিকেট দিচ্ছিলাম। তুমি আমার বুকে আসো, আল্লাহ নাযিল করেছেন, ইউসুফ একটা বাচ্চা শুধু তোমার সতীত্বকে প্রমাণ করছে, আর তোমার কাছে এরকম লাগতেছে যে পুরো খাজানা তুমি দিয়া দিবা। বান্দা যখন আমাকে একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র পবিত্র পবিত্র, সমস্ত আয়াত থেকে পবিত্র, সমস্ত দোষ থেকে পবিত্র, তুমি সমস্ত সন্তান থেকে মুক্ত, তুমি আল্লাহ পবিত্র, সুবহানাহু তাআলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি মহান, তুমি পবিত্র পবিত্র। আল্লাহ বলে, বান্দা যখন আমার পবিত্রতাকে ঘোষণা করে, ইউসুফ তুমি মনে করো তুমি কি পরিমাণ খুশি হয়েছো, আমি তার চেয়ে 1000 গুণ খুশি হব। আল্লাহ পবিত্র। গ্রাম্য এক সাহাবী আছে, বলে, হে মুহাম্মদ, শুনছি আপনার নাকি, শুনছি হাসরের ময়দানে নাকি বিচার হইব। বলে, হ্যাঁ বিচার তো হইবই, শুনো নাই আজ পর্যন্ত এটা? মুসলমান হওয়ার পরে তো খালি গ্রাম হয়ে আসছিলাম, এত হাদিস তো শুনি নাই। আচ্ছা বিচার কেনা করবো? বলে, বিচার তো আল্লাহ করবো। বলে, কোন আল্লাহ এটা? বলে, তুমি আল্লাহ রে আমার চিনো নাই? এটা কোন আল্লাহ? বলে, এটা ওই আল্লাহ।
মোহাম্মদ, আমি যারা যে আল্লাহর সেজদা দেই, যে আল্লাহর সুবহান রাব্বিল আলা কই, যে আল্লাহর সুবহান রাব্বিল আজিম কই, ওই আল্লাহ নাকি? বলে হ্যাঁ হ্যাঁ ওই আল্লাহ। বলে শোনো, ওই আল্লাহ যদি বিচারকের আসনে বসে, আমার ভিতরে এই কথা ইয়াকিন আছে, আমার আল্লাহ আমাকে ঠকাবে না। ওই আল্লাহর সাথে আমার অনেক সম্পর্ক আছে। আমি নিশ্চিত আমার কোনো বিচার হবে না, কারণ আমার সাথে বিচারকের সাথে আমার সম্পর্ক আছে। আমি নিশ্চিত গ্রামের মানুষে আল্লাহ দিকে তার কত কনফিডেন্স, কত তার কত আল্লাহর উপর তার ভরসা। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তুমি কয় চা চাও, কয় চা তুমি খাদ্য চাও, তুমি নিয়ে যাও। বলতেছিলাম মানুষ যখন আল্লাহকে ডাকে কি বললা? রব্বানা। খেয়াল আছে তো কথা? রব্বানা। মানুষ যখন বলে রব্বানা রব্বানা, চোখের পানি ফালায়। আল্লাহ বলে আমি মস্করাইতে থাকি, আমার শরীর লড়াইতে থাকে আনন্দে। তুই কইতে থাক, খুব ভালো লাগতেছে। বাচ্চা যখন কথা বলতে শিখে, আব্বু বলে আব্বু, শুননাও না শোনার মান করে। এ লেগে জানেন আরেকবার খুব আব্বু আমার তাকে শুনতাম না, আব্বু কথা কয় না। এত ভালো লাগে তো বারবার আব্বু আব্বু বলতেছ, আর আমি তো এটা শুনতে চাইতেছি। বাচ্চা যখন তার আব্বাকে আব্বা বলে, আম্মাকে আম্মা বলে, মা বাবা এই ডাক্তারকে শুনতে চায়। আল্লাহ বলে আমি একটা বান্দাকে 70 বছর 80 বছর খাওয়াই, অক্সিজেন দেই, সুস্থ রাখি, যৌবন দেই, সন্তান দেই, সবকিছু দেই, আর সে বলে না ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর। নিশ্চয় মানুষ তার আল্লাহর প্রতি বড় অকৃতজ্ঞ। বলে রব্বানা রব্বানা, সে বলে বলছে যে দোয়ার মধ্যে সময় দেওয়া, তবলিগের দুই হাতিয়ার, দাওয়াত দোয়া, দোয়া দাওয়াত। রহমাতুল্লাহ বলতেন যে শুধু মেহনত করে দোয়া করে না, বলে দোয়া তো হইতে হবে 1 মণ, দোয়া 1 মণ, আর দাওয়াত 1 কেজি, 100 টাকা। দাওয়াত যদি 100 টাকা দাও, দোয়া করতে হবে 1 মণ। আর ওরা বলে বাঙালির খালি খাওয়া আর দাওয়া আর খালি 1 গ্রাম করে, খুব সালাম মুসলমান, খুব হাই ফাই মসজিদদের এই সেই দোয়ার মধ্যেও নাই, মেহনতের মধ্যেও খালি খাওয়া হাই ফাই। আর ওরা বলে তোমাদের ভিতরে কান্দ কই, শেষটাতে তো তোমরা করবো না। বাংলাদেশের জামাত শেষটাতে উঠে না, বিশ্বের সমস্ত রাষ্ট্রের সাথে দেখি আমরা শেষটাতে রাখতে উঠি। শেষটাতে আল্লাহ থেকে লইতে হয়। আমাদের ব্যক্তিগত যে কোনো সমস্যা শেষটাতে উঠবো, আল্লাহকে বলবো সকালে যাবো, দেখুন এটা কাম হয়ে গেছে। কর্ণওয়ালা জাত কে ভাই? শুধু আল্লাহ, আর কেউ না। কর্ণওয়ালা জাত 1 নম্বর আল্লাহ খুব খুশি হয়। কয়টা আমল দেখলে? হ্যাঁ 3টা। 2 নম্বর হলো আরাফার মাঠে তখন সব হাজিরা একসাথে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ বলে আমার এত ভালো লাগে, সমস্ত হাজিরা এক বাক্যে বলতেছে আমি নাকি সমস্ত শিরক মুক্ত। আল্লাহ বলে আমি একবার আনন্দের সহিত লড়াইতে থাকি, মস্করা করতে থাকি। আমার এত ভালো লাগে যখন হাজিরা এই কথাটা। আরেকটা হইল, এটা শোনাইবো নাকি? শোনাইবো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী যখন 2 জন হাসাহাসি করে, হাদিস পড়ে দেখলাম যে এটার সাথে এটার কি সম্পর্ক। দেখলাম যে এই জমানাতে সবার লোকের সবার মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, এই হাসাহাসিটা বন্ধ। স্বামী উত্তর দিকে, স্ত্রী দক্ষিণ দিকে। মানে কি হয়েছে? হয়েছে শরীর বলা না, বৎসর কি বৎসর যায়, মাস কি মাস যায়, আলাপ সালাপ নাই। আরে মুমিন মুমিনাত একে অন্যের বন্ধু, আল্লাহ পাক বলছেন মুমিনুন ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ, একে অন্যের সহধর্মিনী। হাদিসে আছে বিবিকে চিমটি দেওয়া সুন্নত, বিবিকে পিছন দিয়ে চোখ করা সুন্নত, বিবির সাথে ঠাট্টা মশকরা করা সুন্নত, বিবি যে মেসকটা মেসক করে ওইটা মেসক করা সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বলতেন তুমি গ্লাসের যেই দিকটা পানি খাও, আমার ঠোঁট আমি ওইখানেই লাগাই,
আম্মা জান আয়েশা দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করে দন নাই এখনো হইছে না, মেসওয়াকটা রাখছে। আম্মা জান বলেন আমি ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করি। আরে বলে স্বামী স্ত্রী যখন হাসাহাসি করে আল্লাহ তাআলাও তাদের হাসি দেখে আল্লাহ হাসে। সুবহানাল্লাহ। আরে এই জমানা তো বহুত পেরেশানি জমানা, খালি বিচার জামাই বউয়ের বিচার, সারাদিন জামাই বউয়ের বিচার। হুজুর হাসি নাই, গরুতে হাঁস উঠে গেছে, হাসি উঠে গেছে। আরে ভাই দিন ধরে ঘর থেকে যদি হাসাহাসি উঠে যায়, বোধ গেলে গরুতে কোনো হাসি নাই, আজাব আজাব আর পেরেশানি। বিবাহ ওই রকম আজাব শান্তি নাই। বলে হুজুর স্ত্রী হাসে না, স্ত্রী বলে আমার স্বামীর মধ্যে এরকম স্বামী নাই। আমরা বুখারী শরীফে এবং মেশকাত শরীফে বড় এক ঘটনা বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। উম্মে যারা আবু যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছা বলতেন, বলে শোনো আয়েশা, উম্মে যারা একটা লোক মহিলাকে আবু যারা খুব মহব্বত করত, অনেক খাবার খাওয়াইতো, অনেক মোটা মোটা অলংকার দিত, তার সঙ্গে তার এত মহব্বত হয়েছে। হঠাৎ একদিন আবু যারা আর একটা মহিলার দিকে চোখ পড়ে গেছে, উম্মে যারাকে সাইলেন্ট দিয়ে সে চলে গেছে। এখন এই মহিলার দুঃখের কোনো সীমা রাখা নাই। আমাদের এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে আমার সাইলেন্ট দিবেন নাকি? বলেন না না, আমি তো অনেক কিচ্ছা শোনাই দিতেছি। আবু যারা তো উম্মে যারার সাথে বেইমানি করছে, আমি মুহাম্মদ আয়েশার সাথে কোনো বেইমানি করব না। আমাদের আয়েশাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলতেন। হুমায়রা অর্থ হলো সুন্দরী। কি বলতেন? আমরা শব্দ টকটকা সুন্দরী। বলে তোমার নাম তো আয়েশা, আমি তোমাকে আয়েশা ডাকবো না, আমি তোমাকে সুন্দরী ডাকবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশাকে সুন্দরী ডাকবেন। আর বিবি স্বামী স্ত্রীর মহব্বত দুনিয়াতে নেক সন্তান আসার বড় একটা উসিলা ভাই। খালি কমপ্লেন যে হুজুর ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। আরে কেমনে শুনবে? ঘরে তো খালি গালি কাবাজি শুনে সে, আর থাপড়ি দেয় আব্বা মারে আম্মারে, আম্মা মারে আব্বারে। কি হয়েছে? হুজুর এই যে মাস্তুরা তো যায়, বেগটা তো ঠিক হয় না, বেগটা ঠিক হবে কি আপনি আমি যাই ঠিক না। এই জন্য দুস্থ বুজুর্গ নিজের মেহনতকে মেহনত বানানো, মানাবে তো ভাই ইনশাআল্লাহ। এটা দেখা যে আল্লাহ পাকের সাথে যখন মানুষের সম্পর্ক হয়, আল্লাহ তাআলা তার সব কিছুকে সুন্দর বানায়। দুনিয়া সুন্দর হবে, বিবি সুন্দর হবে, ঘর সুন্দর হবে, সন্তান নেককার হবে, সব কিছু আল্লাহর কন্ট্রোলে। সব কিছু কার কন্ট্রোলে চলে? সব কিছু আল্লাহর কন্ট্রোলে চলে। আল্লাহ যখন যা আছেন তাই হবে। এই জন্য আল্লাহর মশা মোতাবেক আমি ততই চলবো। এই যে এখন ঈদের বন্ধ আছে, ঈদের পরে ছুটি আছে, ঈদের পরে অনেক অবসর আছে, অনেক মসজিদ থেকে, আমাদের বড় মসজিদ থেকে, আমাদের ৮ নম্বর হালকা থেকে ইনশাআল্লাহ 60টা জামাত উঠতেছে ঈদের পরে, আগামী শুক্রবার। স্টেশন মসজিদ থেকে 5টা জামাত, বড় মসজিদ থেকে একটা জামাত মেহনত করতেছি, হইতেছে। আর ভাই এরকম আছে না কোন কোন মহল্লা থেকে? একটু শোনান তো।